জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর একদল ভিক্ষুক তার কবরের সামনে বসে হাউমাউ করে কাঁদতে লাগল। এ সময় সেখানে উপস্থিত হন বিখ্যাত লেখক আব্দুল হাকিম। ভিক্ষুকদের কান্নার কারণ সম্পর্কে জানতে চাইলেন। সেদিন ভিক্ষুকরা যে উত্তর দিয়েছিল তা শুনে চোখে পানি এসে যাবে আপনারও। সেদিন জিয়ার মাজারের সামনে লেখককে তাদের কান্নার কারণ সম্পর্কে কি বলেছিলেন তা নিয়েই আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে। মূল কাহিনী জানার আগে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। জিয়াউর রহমানের মৃত্যুর কয়েকদিন পর এক বিষণ্ণ বিকেলে আব্দুল হাকিম জিয়াকে যেমন দেখেছি বইয়ের লেখক তার এক ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে গেলেন চরম শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাতে জিয়াউর রহমানের সমাধিস্থলে। দেশের রাজনীতিতে তখন ছিল এক ধরনের নিস্তব্ধতা, যেন একটি যুগের পরিসমাপ্তি ঘটেছে আর শুরু হয়েছে এক অজানা যাত্রা। শহীদ প্রেসিডেন্টের সমাধির চারপাশে মানুষের ঢল ছিল। কেউ নিঃশব্দে দাঁড়িয়েছিলেন, কেউ চোখ মুছছিলেন, আবার কেউ নিচু গলায় প্রার্থনা করছিলেন। কিন্তু হঠাৎ করে এক ভিন্ন দৃশ্য চোখে পড়ল আব্দুল হাকিমের বন্ধুর। একদল ভিক্ষুক পরনের ছেঁড়া কাপড় আর মুখে ক্লান্তির রেখা নিয়ে দাঁড়িয়ে আছেন জিয়ার মাজারের সামনে। তাদের হাতে কয়েকটা নামমাত্র ফুল, গাঁদা, রজনীগন্ধা আর কিছু বুনো ফুল, যা শহরের কোনো রাস্তার পাশে পড়ে থাকতে পারত। তারা তাই নিয়ে এসেছেন শহীদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। আব্দুল হাকিমের বন্ধু বিস্মিত হয়ে তাদের দিকে এগিয়ে গেলেন। মনের মধ্যে প্রশ্ন জেগেছে, এই মানুষগুলো যাদের কাছে ন্যূনতম বেঁচে থাকার সংস্থানটুকু নেই, তারা কেন একজন রাষ্ট্রপতির কবরের সামনে ফুল নিয়ে এসেছে? প্রশ্নটা শেষ পর্যন্ত থেমে থাকেনি। তিনি সরাসরি ভিক্ষুকদের একজনকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এসেছো এখানে? দেশের রাজার মৃত্যু হয়েছে, ঠিক আছে, কিন্তু তোমাদের মতো সাধারণ মানুষের তো এতে কিছু যায় আসে না। নতুন রাজা আসবে, দেশ চলবে, কিন্তু তোমাদের অবস্থা তো পাল্টাবে না। এই শ্রদ্ধা জানাতে এসে তোমাদের স্বার্থ কি? ভিক্ষুকদের দলপতি বয়সে একটু বেশি হবেন, চোখে মুখে ক্লান্তি, কিন্তু কণ্ঠে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়ছিল অশ্রু, গলা ভার হয়ে এলো। তিনি বললেন, সাহেব, আপনি কি আমাদের ব্যথা বুঝবেন? আমরা তো মানুষ নই আপনাদের দৃষ্টিতে। আমাদের দিকে কেউ ফিরেও তাকায় না। আমরা ভিক্ষা করি কারণ পেটের দায় আছে। রাস্তায় দাঁড়িয়ে হাত পাতি, কিন্তু অনেকেই মুখ ফিরিয়ে নেন। আমাদের সালামের কেউ উত্তর দেয় না। আমরা যেন সমাজের এক অদৃশ্য অংশ, যাদের কোনো অস্তিত্ব নেই। একটু থেমে কণ্ঠ আরো ভারী করে বললেন তিনি, কেউ আমাদের দাম না দিলেও এই মানুষটা কিন্তু আমাদের দাম দিয়েছে। জিয়াউর রহমান, উনি আমাদের সম্মান দিতেন। উনি যখন গাড়িতে করে যেতেন বঙ্গভবনে, রাস্তায় আমরা সালাম দিলে উনি উত্তর দিতেন। গাড়ির জানালা খুলে আমাদের দিকে হাত নাড়াতেন। একবার তো আমি দেখেছি এক ভিক্ষুককে জিজ্ঞেস করেছেন, ভাই, খাচ্ছেন তো ঠিক মতো? আমরা তো সেই একবারই মনে করেছিলাম আমরা মানুষ। এই দেশে কেউ আমাদের মানুষ মনে করেনি, কিন্তু উনি করেছেন। চারপাশ তখন নিস্তব্ধ। আব্দুল হাকিমের বন্ধুটি স্তব্ধ হয়ে গেলেন। যে শ্রেণীর মানুষ সমাজে সবসময় অবহেলিত, উপেক্ষিত, সেই মানুষেরা আজ ফুল হাতে দাঁড়িয়ে আছেন শ্রদ্ধা জানাতে সেই মানুষটিকে যিনি তাদের মানুষ বলেই স্বীকৃতি দিয়েছিলেন। ভিক্ষুক দলের নেতা আবার বললেন, জিয়া সাহেব মারা গেছেন। তার মৃত্যুতে আমরা কি দিতে পারি সাহেব? আমাদের কিছু নেই, এই কয়েকটা ফুলই আমরা দিতে পারি, কিন্তু মনটা চাইছে আমাদের সবকিছু তার পায়ের কাছে রেখে দেই। এমন নেতার জন্য মনের সমস্ত শ্রদ্ধা উজাড় করে দিতে ইচ্ছে করে। উনি বেঁচে থাকলে আমরা হয়তো কিছু পেতাম না, কিন্তু সম্মানটুকু তো পেতাম। সেটাই আমাদের কাছে সবকিছু। হ্যাঁ, এমনই ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর এ কারণেই তার মৃত্যুর ৪৪ বছর পরেও এতটুকু জনপ্রিয়তা কমেনি তার। এখনো সবাই তাকে পছন্দ করে। এমনকি বিরোধীরা আফসোস করে বলে, আজকের বিএনপির মধ্যে যদি জিয়ার সেই আদর্শ থাকত, তাহলে বিএনপি এভাবে ভরাডুবির মধ্যে পড়ত না। জিয়াউর রহমান ছিলেন একজন ব্যতিক্রমী রাষ্ট্রনায়ক। তার রাজনৈতিক জীবন, ব্যক্তিত্ব ও প্রশাসনিক দক্ষতা তাকে বাংলাদেশের ইতিহাসে একটি স্থায়ী আসন দিয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর
সিপাহী জনতার অভ্যুত্থানের পর তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু কেবল একটি পদের নয়, বরং একটি আন্দোলনের, একটি চেতনার প্রতিনিধি হয়ে উঠেছিলেন তিনি মাটির কাছাকাছি থাকা মানুষদের চিনতেন এবং বোঝার চেষ্টা করতেন। তার ভাষণগুলোয় সাধারণ মানুষের কথা উঠে আসত। তিনি জাতীয়তাবাদী চেতনার প্রচার করে জনগণের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেন। তার সময়ই গঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যা পরবর্তীতে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। জিয়ার জনপ্রিয়তা কেবল রাজনৈতিক পরিমণ্ডলে সীমাবদ্ধ ছিল না, তিনি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাস এবং ভরসা তৈরি করতে পেরেছিলেন। রামগঞ্জের মানুষ তার নাম জানত, অনেকে তাকে দেখেননি, তবুও বিশ্বাস করতেন জিয়া আছেন, সব ঠিক হয়ে যাবে। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জোট নিরপেক্ষ নীতির প্রবক্তা হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করেন। তিনি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার চেষ্টা করেন। গ্রাম সরকার চালুর মাধ্যমে তৃণমূলের উন্নয়ন চিন্তাকে উৎসাহিত করেন। একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন, যা 1970-এর দশকে রাজনৈতিক অস্থিরতার মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জিয়াউর রহমান একটি নাম, যে নামের সাথে বাংলাদেশের মানুষের আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসা জড়িয়ে রয়েছে। পৃথিবীতে কিছু কিছু মানুষ নিজেদের প্রতিষ্ঠিত করে ইতিহাসে স্থান পাবার জন্য। কেউ রাজনীতি করে, কেউ কবিতা লিখে কিংবা অন্য পেশা, কেউ পৃথিবী জয় করে, কেউ আবিষ্কার করে। জিয়াউর রহমান এক্ষেত্রে ব্যতিক্রম একজন, যাকে ইতিহাস আপন করে স্বাগতম জানিয়ে ইতিহাস তার বুকে স্থান দিয়েছে। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের প্রতি মানুষের কেন এত আস্থা, বিশ্বাস ও ভালোবাসা, তার বহুবিধ কারণ রয়েছে। জিয়াউর রহমানের মতো মানুষ বছরে বছরে কিংবা যুগে যুগে জন্মায় না। জাতির এমন একজন ক্ষণজন্মা পুরুষের জন্য অপেক্ষা করতে হয় শতাব্দীর পর শতাব্দী। তাই তো জিয়া শতাব্দীর মহানায়ক, এমন রত্ন গর্ভা সন্তান, শতাব্দীর বিস্ময়। জিয়াউর রহমানের দেশপ্রেমকে ইতিহাস কুর্নিশ করে, জাতি ও দেশ কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে। আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমান ছিলেন জাতির দিশারি ও আলোকবর্তিকা। জিয়া দেশপ্রেম ও সততার প্রতিশব্দ। দেশপ্রেম, সৎ সাহস, সততা আর দায়িত্বশীলতার মানদণ্ডে তিনি ছিলেন অনন্য একজন। কিংবদন্তি ঔপন্যাসিক প্রয়াত হুমায়ুন আহমেদ তার লেখা শেষ উপন্যাস দেয়ালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে লিখেছেন, জিয়াউর রহমানের 5 বছরের শাসনে প্রতি মাঘের শেষে বর্ষণ হয়েছিল কিনা তা কেউ হিসাব রাখেনি। তবে এই 5 বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি। অতি বর্ষণের বন্যা নয়, খরা নয়, জলোচ্ছ্বাসও নয়। দেশে কাপড়ের চাহিদা কিছুটা দূর হলো, দ্রব্যমূল্য লাগাম ছাড়া হলো না। বাংলাদেশের নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়তে লাগলো। বাংলাদেশের মানুষ মনে করতে লাগলো অনেকদিন পর তারা এমন একজন রাষ্ট্রপ্রধান পেয়েছেন যিনি সৎ। নিজের জন্য বা নিজের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা লুটপাটের চিন্তা তার মাথায় নেই, বরং তার মাথায় আছে দেশের জন্য চিন্তা। তিনি খাল কেটে দেশ বদলাতে চান। জিয়া মানুষটা সৎ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। লোক দেখানো সৎ না, আসলেই সৎ। তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই। তবে এসব তথ্যের বাইরেও জিয়াউর রহমানের প্রতি মানুষের ভালোবাসা এসেছিল তার আচরণ থেকে। মানুষ তার ব্যক্তিত্বে এক ধরনের দৃঢ়তা আর সরলতা খুঁজে পেয়েছিল। ভিক্ষুকদের ওই ছোট্ট দলটি ছিল তার জীবন্ত প্রমাণ। একজন রাষ্ট্রপতি কতটা শ্রদ্ধা পেতে পারেন তা কেবল রাজনীতিবিদ বা উচ্চবিত্তের কাছে নয়, রাস্তার ভিক্ষুকের কাছেও তা অনুভব করানো সম্ভব হয়েছিল তার মাধ্যমে। শেষ কথা, জিয়াউর রহমান আর নেই। তিনি এক বিভক্ত রাজনৈতিক মতামতের কেন্দ্রবিন্দু হতে পারেন, কিন্তু একটি বিষয়ে কোনো সন্দেহ নেই, তিনি ছিলেন একজন এমন রাষ্ট্রনায়ক যিনি নিজেকে কেবল প্রেসিডেন্ট নয়, মানুষের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। আজও তার মৃত্যুবার্ষিকীতে লাখো মানুষ তার সমাধিতে শ্রদ্ধা জানায়। শুধু রাজনৈতিক দলের নেতা বা কর্মী নন, সাধারণ মানুষও যান, কেউ ফুল নিয়ে, কেউ চোখের জল নিয়ে। সেই ভিক্ষুকদের মতো যারা হয়তো আজ আর নেই, কিন্তু রেখে গেছেন এক অনন্য বার্তা। সম্মানই সবচেয়ে বড় সম্পদ, আর যিনি সম্মান দেন তিনিই সবচেয়ে বড় নেতা। সুপ্রিয় দর্শক, জিয়াকে কেমন লাগে আপনার কাছে?
আপনার যে কোনো মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।